আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোনো গরুর ভিডিও না, এটা একটা মুরগির খামারের ভিডিও। প্রান্তিক একটা মুরগির খামার, আর এই খামারটি পরিচালনা করতেছে একবারে কম বয়স, এখনও ডিপ্লোমা শেষ করেনি। ও নিজে উদ্যোগ নিয়ে এই মুরগির খামারটা শুরু করছে। মাশাআল্লাহ, এই যে মুরগিগুলো দেখতেছেন সোনালী মুরগি, দেখে মনে হচ্ছে পুরাই টাইগার মুরগির মতন সাইজ। এই যে পরিচালনা মানে মুরগিগুলো দেখাচ্ছে এই যে ছেলে ইমন কাজী, তার বাবা। আর এই যে পুরাই টাইগার মুরগির সাইজ। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টাইগার মুরগি। এই যে টাইগার মুরগি, আর এটা হলো সোনালী মুরগি। বোঝাই যায় না, টাইগারের থেকে সোনালী মুরগির অনেক উচ্চতা এবং হাইট অনেক ভালো। আর এটা আপনার টাইগার, তাদের কাছে 4টা আছে। এই যে একটা মোরগ, তারা মাত্রই শুরু করছে, অনেক ভ্যারাইটিস আইটেম নিয়ে শুরু করছে। এই যে আছে ব্রাহ্মা, এইগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ব্রাহ্মা আছে তাদের কাছে 4টি। বাচ্চা আনছিল 1 মাস বয়সী বাচ্চা। এইগুলো দিয়ে তারা এখন এই দীর্ঘ 5 মাস হয়ে গেছে লালন পালনের পরে এই মুরগিগুলো ডিম পাড়ানো শুরু করছে। তারা বাচ্চা ফুটানোর জন্য ডিমগুলো সংগ্রহ করে রাখছে। কতটা মনে করেন একটা খামারি যখন বাচ্চা বা ডিম পায় তাদের আনন্দ, আর এইসব মুরগি তো একবারেই খুঁজে পাওয়া যায় না, প্রান্তিক পর্যায়ে তো নাই। আর এই মুরগিগুলো দেখতে অনেক সুন্দর। এইগুলা শৌখিন হিসেবে পালন করা উচিত, ব্যবসায়িক ওইভাবে তো সম্ভব না, কারণ এই বাচ্চা এক পেয়ারই কিনছিল 2500 টাকা জোড়া বাচ্চা। সে 4টা কিনে আনছিল, 4টাই আছে মাশাআল্লাহ অনেক সুন্দর এই ব্রাহ্মা মুরগিগুলা। আর আপনি ওই ফাউমি আছে তার কাছে, সোনালি আছে, কাদাকনাথ, তারপরে যে ব্রাহ্মা, টাইগার, এই ভ্যারাইটিস সব কিছুই রাখছে তারা। একবারে নতুন, তারা শিখতেছে। এই যে নতুন সামনে 2026-এ তারা সোনালী মুরগির অনেক বড় একটা শেড করার প্ল্যান করতেছে। আর এইসব যেসব মুরগি আছে টাইগার, ব্রাহ্মা, কাদাকনাথ, তারপর অনেকগুলো আরও কী যেন নাম বলছিল, এইগুলো আলাদা ছোট ছোট শেড করে আলাদা আলাদা শুরু করবে। আর তাদের খামারে এই যে আজকে প্রথম ভিডিও করার সময় এই সোনালিতে ডিম পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই মানে খামারে ঢোকার পরে তারা দেখছে যে এই যে প্রথম ডিম। আর সোনালির মোরগগুলার সাইজ আপনি কাছে থেকে না দেখলে বুঝবেন না, প্রায় 2.5 কেজি ওজন হয়ে গেছে। প্রায় ব্রাহ্মা সাইজ, আবার টাইগারের সাইজের মধ্যে এতটা হাইট। মাশাআল্লাহ, তারা অনেকটা বলতে পারেন প্রথম পর্যায়ে সফল, লস করে নাই। দেখা যাক তারপরও কী দিয়ে কী হয়, এইগুলো তো প্রাণী কী দিয়ে কী হয় এটা তো বলা যায় না। আর এ দেখেন সাইজটা দেখেন, সোনালি ব্রাহ্মার সাইজ, মানে দুইটাই সেম। আরও সোনালির মোরগ অনেক হাইট দেখা যায়। আর ওজনের দিক দিয়ে ব্রাহ্মা একটু বেশি ওজন আছে। আর এইগুলো আপনার ডিম বা ব্রিডিং করানোর জন্য রাখা হচ্ছে দেখে তারা বেশি খাবার দিয়ে ওয়েট বেশি গেইন করতেছে না। এগুলো থেকে বাচ্চা ব্রিডিং করানোর একটা পরিকল্পনা আছে, এর জন্য মোরগগুলোতে কেমন খাবার দেওয়া হচ্ছে না, ডিমগুলো পারতেছে। কিছু ডিম তারা সংগ্রহ করছে, এইগুলা ইনকিউবেটরে দিয়ে তারা ফুটাবে। আর এইগুলা যদি তাই সফল হয় তাহলে আশা করা যায় অনেক ভালো কিছু হবে। আর যেহেতু মুরগির খামারে সবচেয়ে বড় ধাক্কা হলো বাচ্চা আনার পর বাচ্চাগুলা অনেকজন রাখতে পারে না, মারা যায়। এই জন্য কী বলবো, তাদের যেগুলো আনছিল সোনালি 50 পিস আনার পরে 2 পিস মনে হয় মারা গেছিলো। আর ফার্মি ছিল ওই পাশে আছে, ওইটা ভিডিও করা নেই, ওইটাও 2 পিস আনার দিন মারা গেছিলো, একদিনের বাচ্চা। এইগুলো তাদের সবগুলোই আছে ঠিক মতন, সুস্থ আছে। এই যে দীর্ঘ 5 মাস লালন পালন করার পরে ডিম পাড়া শুরু করছে। তাদের সবগুলোই কাদাকনাথ ডিম পারছে, ব্রাহ্মা পারছে, তারপর সোনালি পারছে, ফাউমি পারতেছে। সব তাদের যতগুলো মুরগি আছে সবগুলোই ডিমের উপর আছে। আর দেখতে থাকুন। আর নতুন যারা শুরু করবেন একবারে অনেক না সংগ্রহ করে 50 পিস বা 100 পিস দিয়ে আগে শিখতে হবে। এই জায়গাতে শেখার পরে বুঝতে হবে, জানতে হবে কি কি রোগ হয়, কোন টাইমে কি হইতে পারে, লাভ হবে না লস হবে, এগুলো সব কিছু বুঝে শুনে খামার শুরু করা উচিত। একবারে অনেক ইনভেস্ট না করা উত্তম। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।